গুড মর্নিং সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো দেশ বিদেশ কাছের এবং দূরের যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সকালের ভিডিও, সকালে আজকে চা থেকেই শুরু করছি। কদিন থেকে চা থেকেই শুরু করছি, তো ভাবি চা থেকেই শুরু করবো। ভিডিওটা ভালোই লাগে, কিন্তু সকালবেলা চা থেকেই শুরু ভিডিও। আর গুড মর্নিংও তোমাদেরকে বললাম, যেদিন আর কি মনে থাকে সেদিন আমি সকালবেলা চা দিয়ে ভিডিওটা শুরু করি। আর যেদিন মনে থাকে না সেদিন আর সকালবেলা চা দিয়ে শুরু করতে পারি না ভিডিওটা, যেহেতু সকালবেলা উঠে সবাই চা খেতে চলে আসে। যদি মনে থাকে তবেই তো ভিডিওটা করে নিই, আর মনে না থাকলে তো করতে পারি না। তো যাই হোক, এই যে মনে ছিল যেদিন করে মনে থাকবে সেদিন করে আমি সকালবেলা চা দিয়ে কিন্তু ভিডিওটা শুরু করব। তো যেহেতু মনে আছে সেজন্য আমি চা দিয়ে ভিডিওটা শুরু করলাম। তোমরা দেখতেই পাচ্ছ এখানে লাল চা, দুধ চা সবার জন্যই আছে, যার যেটা পছন্দ হবে সে সেটা খেতে পারবে। সেজন্য আর কি চাগুলো আর কি সেরকম অনেক অনেক কয়েক অনেকগুলোই আছে এখানে। আমার শ্বশুরের আছে, শাশুড়ি মায়ের আছে, 2 ছেলের আছে, আমার আছে। তো সবাই মিলে আর কি চা খাবো, সেজন্য সবগুলো চা একসঙ্গেই করে নিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে চাটা খাওয়া শেষ, তারপরে চলে আসলাম রান্না বান্না করতে। তো রান্না বান্না তো জানো, সবজি ভাজি মাছ টাছ এটা সেটা, তো সেরকমই আর কি। আমি ঢেঁড়স ভাজি বসিয়ে দিয়েছি, ভাজিটা আমি করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তার মধ্যে ওখানে ডাল বসিয়ে দিয়েছি, প্রেশার করে সিদ্ধ ডাল করে নিয়ে তারপর আমি ডাল ফোড়ন করব। এদিকে আমি করলার একটা সবজি ভাজি বানাবো, সেজন্য করলাগুলো আমি সব কিছু মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তোমরা তো জানো করলা ভাজিটা আমি কীরকম করে থাকি। এরকম বড় বড় করলা থাকলে একদম সব কিছু দিয়ে মেখে ঠেকে নিয়ে তারপরে কিন্তু আমি করলা রান্নাটা করি। তো আমাদের বাড়িতে সপ্তাহে 3-4 দিন মনে হয় করলাই রান্না হয়। তোমরা তো যারা রোজ আমার ভিডিও দেখো তোমরা তো বুঝতেই পারো, জানো, দেখেছো বা জানো করলাটা আমাদের বাড়িতে যে কোনো সব ধরনের সবজি বেশি রকম চলে আমাদের বাড়িতে। তো তোমরা তো দেখতেই থাকো, পারো আর কি, অনেক ধরনের সবজি আমি রান্না করি রোজ রোজ। তো তারপরে এদিকে এই যে ছোটো ছেলে স্কুল যাবে, ওকে আমি খাওয়াবো, সেজন্য আর কি ভাত একটু নিয়ে নিচ্ছি। যেহেতু সকালবেলা বেশি একটা ভাত খাবে না, অল্প করেই খাবে, সেজন্য খুবই অল্প করে একটু ভাত নিয়ে নিলাম। তো এইটুকুই, তো খাবে কি খাবে না কোনো ঠিক থাকে না ওর। যেহেতু ও সকালবেলা ভাত খাওয়ার অভ্যাসটা নেই, ও সকালবেলা রুটি পছন্দ করে, রুটিই খায়। তো কয়েকদিন থেকে রুটি বানানো হচ্ছে না, সেজন্য আর কি। তারপরে এদিকে আমি যে ডালটাতে সিদ্ধ করলাম তোমাদেরকে যেটা বললাম, সে ডালটা আমি ফোড়ন করে নিয়েছি, সেটা কড়াইয়ের মধ্যে আছে, সেখান থেকে আমি ডাল একটু নিয়ে নিলাম। তারপরে এই যে ঢেঁড়স ভাজিটা নিয়ে নেবো ওর জন্য, ওর তো খুবই পছন্দ আমার ছোটো ছেলের এই যে ঢেঁড়স ভাজি। তো এগুলো নিয়ে ওকে আমি খাইয়ে দেবো আজকে। ও তো একা হাতে খেতে পছন্দ করে, তো বললাম বাবা সময় নেই, তুমি আগে খেয়ে নাও, তারপরে তো রেডি হবে। তো আমরা সবাই আগে কী করতাম, রেডি হতাম, কিন্তু না, তারপর খেতাম, কিন্তু না, আমার এই ছেলে আগে খাবে তারপর রেডি হবে। তো ওকে আগে খাইয়ে নিলাম, খাইয়ে নিয়ে তারপরে তারপরে আমি রেডি করলাম। কিন্তু সেটাও কিন্তু ঠিক, খাইয়ে রেডি হওয়া, তাহলে বাচ্চা ড্রেসে পড়ে যাবে খাবার, সেজন্য আগে খেয়ে নিল তারপরে রেডি, সেটা ওর জন্য সেটা ঠিকই আছে। তারপরে এদিকে আমি ওকে রেডি টেডি করে স্কুল পাঠিয়ে দিয়ে তারপরে এদিকে আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে পাবদা মাছ আমি সব মশলা দিয়ে ভালো করে মেখে রেখেছি। তারপরে এখানে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা গরম হচ্ছে, এদিকে আমি একটু সেমাই রান্না করছি। তো 10টার সময় সবাই নাস্তা খাওয়ার জন্য একটু সেমাই রান্না করব। তো দেখতে পাচ্ছ এদিকে দুধগুলো আমি বসিয়ে দিয়েছি, দুধগুলো ফুটে গেছে। এরপরে আমি সেমাই তো ভেজে রেখেছি, তো এগুলো হলো বাড়ির বানানো সেমাই। তো সেই সেমাইগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এদিকে আমার পেঁয়াজটাও গরম হয়ে গিয়েছে, এরপর আমি মাছটাও এখানে দিয়ে দেবো। আমি যতক্ষণ রান্নাঘরে থাকি ততক্ষণ ভাবি যে কত তাড়াতাড়ি আমার রান্না বান্না শেষ হয়ে যায়। সেজন্য আমি চাই যে একসঙ্গে যেহেতু 5টা যে কটা সবজি আমি রান্না করি সবগুলো যদি একসঙ্গে বসিয়ে দিতে পারি তাহলে আরও ভালো হয়। তো এই যে আমি এরকমই যে এখানে 3টা আছে গ্যাস ওভেন রান্না করার জন্য, আমি 3টার মধ্যেই পারলে একসঙ্গে বসিয়ে দিই কোনো দিন করে। আর আমার এরকমই করলে আমার ভালো লাগে, যাতে রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু অনেক কিছু রান্না করতে লাগে সেজন্য আমি চাই তাড়াতাড়ি করে রান্না করতে। আর যদি একটা করে এক এক করে রান্না করতে যাই তাহলে তো আমার একদম সারাদিন রান্নাঘরেই যাবে। সেজন্য আমি সব কিছু আর কি পারলে 3টেই একসঙ্গে বসিয়ে দিয়ে তাড়াতাড়ি রান্না শেষ করার চেষ্টা করি। সেজন্য আমার এত কিছু রান্নাটা আমার তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো তারপরে এদিকে এই যে ছোটো মাছটা ভাজি করব, সেজন্য আর কি ছোটো মাছের মধ্যে সব মশলা মরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, তেল দিয়ে
মেখে নিয়ে একটু রান্না করে নিয়ে তারপরে ভাজি করি। তোমরা তো জানোই, যারা যারা আমার আগের ভিডিও দেখেছো, যে আমি মাছটা রান্না করে নিয়ে তারপরে ভাজি করি, তাহলেই খেতে ভালো লাগে। তো এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর যারা নতুন আজকে ভিডিও দেখতেছো তাদেরকে বললাম, তো আমি এইভাবে রান্না করে নিয়ে ভাজি করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো মাছটা সিদ্ধ হয়ে যায়, সুন্দর করে রান্না হয়ে যায়, আর মাছের ভাজিটাও হয়ে যায়। তো সেই জন্য আর কি আমি এভাবেই রান্না করি মাছটা আর কি, বেশি ছোটো মাছগুলো। তো যেহেতু এগুলো ছোটো মাছ, এগুলো তো ভাজিই খায় সবাই। তো সেই জন্য, আর এমনি ডাইরেক্ট ভাজি করলে মাছের টেস্ট অতটা ভালো হয় না। তো সেই জন্য এইভাবে রান্না করে নিলে মাছের ঝাল ঝাল সব সুন্দর করে ঢুকে যায়, তারপরে ভাজি করে নিলে সুন্দর মানে টেস্ট লাগে, একটু ঝাল ঝাল লাগে, ভালো লাগে খেতে। তারপরে এদিকে যে পাবদা মাছটা যে বসিয়ে দিয়েছি সেটাও আর মানে কষিয়ে নিচ্ছি সুন্দর করে, এটাও আর হয়ে যাবে। আর ওইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখানেও আর একটা রান্না হবে। সেজন্য আর কি ওই যে বললাম, আমি পারলে সবগুলো আর কি একসঙ্গে রান্না করি। তো এইদিকে আমি এক এক করে মানে 2 গ্যাসের মধ্যে এক এক করে সব কিছু রান্না করছি। তো এদিকে আমি মাছের ডিম আর কি আলু দিয়ে ভাজি করব, সেজন্য আর কি প্রথমে পেঁয়াজ মরিচগুলো একটু ভেজে নিলাম, তারপরে আর কি মাছের ডিমগুলো দিয়ে দিলাম। তো মাছের ডিমের মধ্যে আমি লবণ, হলুদ, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, আগে থেকে দিয়ে রেখেছিলাম। তারপরে সেগুলো আমি একবারে কড়াইতে দিয়ে দিলাম। তো এই যে মাছের ডিমগুলো কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি আলুগুলো দিয়ে দেবো, একদম ছোটো ছোটো করে আলু কাটা হয়েছে ঝুড়ি ঝুড়ি করে। তো এই মানে সব মশলা তো দেওয়া হয়ে গেছে, এখন আর কোনো মশলা দিব না আর। তো বেশি করে আমি ডিমের মধ্যেই দিয়ে দিয়েছি। তো এরপর আমি সুন্দর করে আলুগুলো নেড়ে চেড়ে নেব, নিয়ে একটু ঢেকে দেবো, যাতে আলুগুলো আমার সুন্দর করে সেদ্ধ হয়। দেখতে পাচ্ছ বন্ধুরা, তো এভাবে মাছের ডিম দিয়ে আলু ভাজি করলে অনেক ভালো লাগে খেতে, আমার তো খুবই পছন্দ, আমার বাড়ির বাচ্চারাও খুব পছন্দ করে এভাবে আলু ভাজি করলে। তো এরপর আমি আলুগুলো একটু ঢেকে দেবো, যাতে সুন্দর করে আলুগুলো আমার সেদ্ধ হয়ে যায়। তো এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা 3 জায়গায় রান্না হচ্ছে একসঙ্গে। তো এই যে পাবদা মাছটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তারপরে এদিকে আলু ভাজিটাও কিন্তু হয়ে গেছে, আলু ভাজিটাও আমি নামিয়ে নেব। সুন্দর ঝরঝরে একটা আলু ভাজি হয়েছে। এরকম আলু ভাজি করলে তো কী আর বলি, ডাল আর এরকম আলু ভাজি থাকলে আর কিছু লাগে না। তো এদিকে এই যে আমি ছোটো মাছটা যে রান্না হয়ে গিয়েছে, ছোটো মাছটা এবার ভাজি করব, সেই জন্য আর কি তাওয়ার মধ্যে মানে তেল দিয়ে দিলাম, তাওয়াটা আগে থেকেই গরম হয়ে গিয়েছে। তো এই যে ছোটো মাছটা এখন আমি এখানে দিয়ে দেবো। তো দিয়ে সুন্দর করে আমি তেলের মধ্যে মাছটা ভাজি করে নেব। তো আমাদের বাড়িতে কিন্তু ছোটো মাছটা সবাই খুব পছন্দ করে, সেজন্য ছোটো মাছটাই বেশি রান্না হয়। অন্য মাছ থাকবে, তার সঙ্গে সঙ্গে ছোটো মাছটাও কিন্তু থাকবেই রোজ। যেহেতু আমার শ্বশুরমশাই ছোটো মাছ ছাড়া বড় মাছ উনি খান না, সেই জন্য আর কি ছোটো মাছটা আমাদের বাড়িতে রোজ রোজ থাকবেই, যে কোনো ছোটো মাছ থাকবেই। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো, আর যারা নতুন বন্ধু দেখতেছো তাদেরকে আর কি বলছি। তো দেখতেই পাচ্ছ, তো এদিকে আমার মানে ভাজিটাও হয়ে গেছে, মাছটাও ভাজি হয়ে গেছে। এই যে আলু ভাজিটা আমি নামিয়ে নিলাম, সুন্দর করে আলুটা আমি ভাজি করে নিয়েছি, আর খেতেও যা টেস্ট, দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো এতে মাছ আলু ভাজি। তো রান্নাবান্না আজকে আমার এই পর্যন্তই, আর রান্নাবান্না করব না। তারপর চলে আসলাম একদম সন্ধেবেলা। তো সন্ধেবেলার দিকে অনেক গরম পড়েছে, তো আমার শাশুড়ি মা গিয়েছিল একটু বাইরে, তো সেখান থেকে আর কি আইসক্রিম নিয়ে এসেছে। তো আমাকে আমার ছোটো ছেলে এনে দিল, ওরা খাচ্ছে, আমাকেও দিল। তো আমি ভাবলাম বাইরে বসে খাবো না, ঘরের মধ্যে বসে খাবো। তো ঘরের মধ্যে এসি চলছে, তোমরা তো দেখতেই পেলে। আর এরকম এসি ঠান্ডার মধ্যে বসে এরকম সুন্দর ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে খুবই কিন্তু ভালো লাগে আমার। তো তোমাদের কাছে কীরকম লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের জন্য আমি ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। যারা নতুন আমার বন্ধু দেখতেছো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও, আর এইভাবে পাশে থেকো, যারা পাশে আছো তো সেভাবেই পাশে থেকো। আর যারা নতুন বন্ধু দেখতেছো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, তোমরাও পাশে থেকো, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না, তো ফুল ওয়াচই করো। তো আজকের জন্য আমি ভিডিওটা কিন্তু এখানেই শেষ করার পর এরপর আমার ছেলে একটু বকবক করবে, তোমরা সেটা শুনতেই থাকো। আর আমার কথা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ। তোমরা কে কে আইসক্রিম খাবে? তোমরা একদিন আইসক্রিমকে ট্রাই করো, দেখবে সেই মজা আসবে। বাই।